আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে এখন দেখাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি। গত দুদিন আগে এই বাড়িটা ভাঙা হয়েছে। আমি সময়ের অভাবে যেতে পারিনি, কিন্তু অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাই আমরা একটু দেখতে চাই, আমাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দেন ভিডিওর মাধ্যমে। সুতরাং আজকে আমি 2 দিন পরে সময় পেলাম, গিয়ে দেখি যে বাপ রে, শত শত মানুষ, শত শত ক্যামেরা, মিডিয়া, মানুষের অহরহর। আর চারিদিক থেকে শুধু যারা ছিন্নমূল মানুষ আছে এরা কিন্তু এখান থেকে ওই যে রড মড যা আছে এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে, যে যার মতো ইচ্ছা, মানে যেভাবে ইচ্ছা নিয়ে যাচ্ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদেরকে আমি সম্পূর্ণ 32 নাম্বারটা এখন যেভাবে যে পরিস্থিতিতে আছে সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেলিভিশন চ্যানেল, সম্ভবত 21শে টেলিভিশন, ওনারা মানুষের সাক্ষাৎকার নিচ্ছে। মানুষ বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসলে। যাই হোক, একটা কথা যদি না বললেই নাই, একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে একটা সেটা হচ্ছে, যে কোনো দল, যে কোনো জাতি, যে কোনো গোত্র ক্ষমতা পেয়ে কখনোই অহংকারী, দাম্ভিকতা এবং কি বলে এগুলো হওয়া উচিত না, এগুলো করা উচিত না, এমন কিছু মনে করা উচিত না যে ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা খুবই পিচ্ছিল একটা জিনিস, আজকে আপনার হাতে তো কালকে আরেকজনের হাতে, পরশু আরেকজনের হাতে। সুতরাং আমরা কখনোই যেন ক্ষমতার বড়াই না করি। আমরা ক্ষমতা যখন আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবেন, তখন আমরা চেষ্টা করব সেটাকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। তবেই মানুষ আমাদেরকে ভালোবাসবে এবং মনে রাখবে। আর মানুষের ভালোবাসা অর্জন করাটাই হচ্ছে একজন প্রকৃত রাজনীতিবিদের কাজ। 2015 সালে বেগম খালেদা জিয়ার বাড়িটা ভাঙা হইলো। এখন আবার 2 দিন আগে দেখলাম 32 নম্বরের বাড়িটা ভাঙা হইলো। এইসব ভাঙা গড়ার খেলায় আসলে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ যারা, তারা এগুলো আসলে কখনোই চায় না, কখনোই কাম্য না। তারপরও কেন জানি আমাদের দেশের রাজনীতিটা আসলে কোন দিক থেকে কোন দিকে চলে যায়, কোন দিক থেকে কোন দিকে চলে যায় আমরা নিজেরাও জানি না। এই ঘটনাগুলোর জন্য আমাদের দেশের রাজনীতিবিদরাই আসলে সম্পূর্ণভাবে দায়ী, কারণ তারা মানুষের মনের ভাষা বুঝে না, মানুষকে তারা আসলে প্রাধান্য দিতে চায় না। তারা যখনই ক্ষমতায় যায় তাদের মন মতো সবকিছু চলাফেরা করে। আপনি যখন একটা গণতান্ত্রিক দেশের ক্ষমতা গ্রহণ করবেন, তখন অবশ্যই আপনাকে জনগণের মতামতের প্রাধান্য দিতে হবে। এই ভাঙাগড়া, এই ন্যায়পরায়ণতা, প্রতিশোধ, শোধ প্রতিশোধ, এগুলোর রাজনীতি এই দেশের মানুষ আর ভবিষ্যতে দেখতে চায় না। এটাই হচ্ছে মানুষের ভাষ্য। এসব দলাদলির ভিতরে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কখনোই তাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বেড়াদারকে খুঁজে পাবে না বা ফিরে পাবে না। অথবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই ক্ষতিগুলো কখনো পুষিয়ে নেওয়া যাবে না। যাই হোক, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অথবা এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো, আমাদের দেশটা যেদিন সভ্য সমাজ গড়ে তুলবে, সভ্য একটা জাতি গড়ে তুলবে, সভ্য রাজনীতি গড়ে তুলবে, সেদিনই মনে হয় এই দেশের বুকে শান্তি আসবে। আজকে যদি আপনি বলেন যে 32 নাম্বার ভাঙার কারণে আপনার খারাপ লাগেনি, সেটা আপনার ব্যক্তিগত কথা। আবার যদি বলেন যে খারাপ লেগেছে, তাও আপনার ব্যক্তিগত মতামত। সেদিন যখন বেগম জিয়ার বাড়ি ভাঙা হয়েছিল, সেদিন যারা বলেছিল খারাপ লেগেছে তাদের ব্যক্তিগত মতামত, যারা বলেছিল যে ভালো হয়েছে তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, কোনোটার একটাও ভালো হয়নি। আমরা এগুলো আসলে চাইনি কখনো। তবে আমাদেরকে যদি প্রতিবাদ করতে হয়, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা উচিত। একটার বিরুদ্ধে করব আর একটার বিরুদ্ধে করব না, এমনটা হওয়া কখনোই উচিত। সুন্দর একটা আগামী, সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই। আমাদের বর্তমান গভর্নমেন্টে যেনারা আছেন তাদের কাছে আমরা এটাই প্রত্যাশা করি, এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছেও আমরা এই প্রত্যাশা করি। এখন ভিডিওতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্ভবত একটা রুম ছিল, এইখানে মনে হয় বই-টই কিছু ছিল। আর রুমটা কালো হয়ে আছে সম্ভবত এখানে অগ্নিসংযোগের কারণে। আর এই পাশে মানুষ, বিভিন্ন মানুষ সেলফি তুলতেছে। আর রুমগুলো অনেক ছোট ছোট, কতগুলো রুম। এটা নিচতলায়। আমি এর আগে কখনো যাইনি, যদিও আজকেই প্রথম। 2 দিন আগে ভাঙা হয়েছে, আমি আজকে গেছি। আসলে আমি ঝামেলার মধ্যে কম যাওয়ার চেষ্টা করি। তারপরেও আমি অনেকের অনুরোধে আজকে শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গেলাম। অনেকে দেখলাম যে সেখানে পরিবার সহ গিয়েছে, বাচ্চা কাচ্চা সহ গিয়েছে। এই সিঁড়িটা সম্ভবত উপরে ওঠার সিঁড়ি। আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। যদিও বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা পুরো নড়বড়ে অবস্থায়, তারপরেও আমি রিস্ক নিয়ে উপরে উঠছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়া আর কিছুই না, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি উপরে উঠলাম। বাড়িটা সম্ভবত 3 তলা। এইখানে কয়েকটি কক্ষ আছে। কক্ষগুলোর মধ্যে এই পাশের কক্ষটা অলরেডি ভেঙে ফেলা হয়েছে। এইখানের কক্ষটা অর্ধেক ভেঙে ফেলা হয়েছে। এখানে মানুষ সেলফি তুলতেছে, ভিডিও করতেছে।
অনেকেই দেখতেছে। আমি উপর থেকে নিচের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই পাশটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব। এখানে যারা এই যে দেখতেছেন যে হাতুড়ি বাটাল নিয়ে ইয়ে করতেছে, এরা কিন্তু সবাই রাস্তার মানুষ। সবগুলা ছিন্নমূল। আমি খবর নিয়ে দেখলাম ওরা আসলে এখান থেকে রড-মড আবিজাবি নিয়ে যাচ্ছে। আ এইখানে একটা রুম ছিল। আ বুঝা যাচ্ছিল না আসলে কোনটা কি রুম। এইখানেও একটা রুম দেখা যাচ্ছিল। এই পাশে ছোট আরেকটা রুম। এই রুমগুলো এত ছোট, ছোট মনে হচ্ছিল আমি আসলে কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমরা সবাই সুন্দর একটা দেশের প্রত্যাশা করি। আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক। আমরা সেটাই চাই। কেউ হিংসাপরায়ণ হবেন না ইনশাআল্লাহ ভবিষ্যতে।